ঘূর্ণিঝড়ের সময় আসলে আমি এতটুকু ভিডিওই করেছিলাম। ঝড় তুফানের 2 দিন আগে আমরা এই ফ্রিজটা নিয়ে আসছিলাম। তো ঝড় তুফানের সময় কারেন্ট আসা যাওয়া করে বারবার, তো সেজন্যে আমরা আসলে ফ্রিজে তখন কারেন্ট দিই নাই। তো 2 দিন পরে রাহাতে ভিনেগার দিয়ে মুছে পরিষ্কার করে তারপরে আমাকে বলছিল আর কি কারেন্ট দেওয়ার জন্য। তো আমি বিসমিল্লাহ করে কারেন্ট দিলাম। রাহাতকে বললাম যে রাহাতে দিতে, তো রাহাত বলছে না আমি যেন দেই, কারণ আমি ছোট ফ্রিজ ব্যবহার করে খুব বিরক্তি বোধ করি আর কি, যে নর্মালে সব কিছুই খুব গাঁজাগাজি করে রাখা লাগতো। তো এখন তো বড় ফ্রিজ আসছে, সব কিছু একটু ভালোভাবে রাখতে পারবো। তো জানে যে আম্মু খুশি হয়ে গেছে, আম্মু নিজেই কারেন্ট দিক, আম্মু খুশি হবে এই আর কি। সেজন্য বলতেছে আম্মু মানে আমার হাতে যাতে আমি দেই, আমাকে বলছে আপনি দেন। তো আমি দিয়েছিলাম আর কি। আর আমি বলতেছিলাম এটা যাতে থাকে, ঢাকনাটা হ্যান্ডেলের কভার আবার কখন কিনি না কিনি, এই জন্য বলছিলাম যে একটু ট্যাপ দিয়ে যাতে এটা আটকে রাখে। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আপনাদেরকে সালাম দেওয়া হয় নাই, ফ্রিজের কথাই বলতেছিলাম। তো আমি দেখাইতেছিলাম যে আমাদের ডিপ ফ্রিজে এটা রয়ে গেছে আর কি, উপরে যে রেক্সিনটা থাকে ওটা রয়ে গেছে। তো ওইটার কথা রাহাতকে বললাম যে নাকি ওটা রেখে দেব। রাহাত বলছে না, দেখতে ভালো লাগবে না, ওইটা উঠিয়ে ফেলবে আর কি রাহাত। এই যে ভিনেগার, এই ভিনেগার দিয়ে রাহাতে মুছে ভালোভাবে মুছে একদম পরিষ্কার করে দিয়েছিল। আর ফ্রিজটা অনেক চওড়া, তো রাহাত বলছে যে এত দূর পর্যন্ত আমি নাকি হাত দিয়ে পারবো না। তো আমি বললাম তাহলে ভালো হয়েছে, সবসময় রাহাতেই পরিষ্কার করবে। দেখেন মানে নর্মালটা অনেক বড় আর ডিপটা ছোট, যেন কেননা আমার তো আরও একটা ডিপ ফ্রিজ আছে। তো সেই জন্যে আমি ইচ্ছে করেই ছোট দেখে নিয়ে আসছিলাম আর কি, নর্মালটা যাতে একদম বড় থাকে, আর ডিপের সাইডটা থাকে যাতে একটু ছোট থাকে। আমি ওই যে বরফের ট্রে ওটা দেখছিলাম, রাহাতকে বললাম যে এটা অনেক সুন্দর মাশাআল্লাহ, মানে বরফ আইস যখন পানি দিলে আইস হয়ে গেলে এগুলা এইভাবে বক্সে ঢেলে রেখে এটাতে নতুন করে আবার দেওয়া যাবে ওরকম আর কি। তো সেই জন্যে একটু দেখছিলাম। আর আমাদের মিনি মাছ আমি সিদ্ধ করে রাখার পরে একটু আগে খেয়ে গেছে, তো সেই জন্য মনে আছে আমি কোথায় রাখছি। পাতিলটা মানে চিনে রাখছি আর কি। তো ওই পাতিলে নিজেই ওখানে গিয়ে কিচেনে গিয়ে চুপি চুপি করে মাছ খাইতেছিল। মিনি মাশাআল্লাহ কখনো চুরি করে খায় না। মিনি যে পাতিলটা চিনে, যে পাতিলে মিনির জন্য সবসময় আমরা মাছ সিদ্ধ করে রাখি, মানে সিদ্ধ মাছটাই খায়। মাংস যেটা সিদ্ধ করে রাখি ওটা খায়, আর যেটা আমরা মশলা তেল দিয়ে রান্না করি, ভাজি করি, ওগুলো আবার খায় না। এই যে রাহাত ফ্রিজের উপরের যে রেক্সিনটা ওটা উঠাইতেছিল। আমার ডাইনিং রুমে আমি একটা খাট দিছি, কেননা খাটের জায়গাটাতে আগে টেবিল ছিল, এখানে একটু অন্ধকার থাকে, মানে দিনের বেলা একটু অন্ধকার থাকে, আলোটা কম থাকে। তো সেজন্য আমি ড্রয়িং রুমে নিয়ে গেছি আর কি টেবিল। দেখেন আছে কি বলে এটাকে, চাকা আছে। আমার আগের যে ফ্রিজটা আমার আম্মারটা ইউজ করছিলাম, আমারটার পরে আর কি মাঝখান দিয়ে যেটা ইউজ করছি, ওইটা যেটা এখন নষ্ট হয়ে গেছে, ওটাতেও এরকম চাকা ছিল, ওটা তো এলজি ফ্রিজ ছিল। আমাদের টুনটুনি কি করে দেখেন। তো পরে রুদ্র ওঠার পরে মনে হয়, ঘূর্ণিঝড় শেষ হওয়ার পরে মনে হয় বাজার থেকে ওই দিন একটু রুদ্র ছিল, তো দুপুরবেলা মাছ নিয়ে আসছিল। মাছটা বেশি তাজা ছিল না। আমি আবার তাজা মাছ ছাড়া, মানে ছোট হোক বড় হোক, আমার তাজা মাছ না হলে আবার ভালো লাগে না আর কি। তো আমি বলতেছি মাছগুলো এরকম কেন, বলতেছে আমি তো তাজা মাছ নিয়ে আসছি, মানে স্যার বলতেছে, এবার রাহাতের আব্বু বলতেছিল আর কি। তো আমি বললাম যে না, এটা তো এরকম নরম, বোঝা যাচ্ছে মনে হয় যেন একবারে পচে গেছে। আর আমাদের মিনি তো খুব বেশি পছন্দ করে ডিম খেতে, সেজন্য ডিম খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে আর কি। তো চিংড়ি মাছ নিয়ে আসছে, এইভাবে 1 কেজি চিংড়ি মাছ যদি নিয়ে আসে আসলে অনেক দিন খাওয়া যায়। যে এইসব তরকারি সবজিতে শাকে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে ভালো লাগবে, ওই তরকারিগুলোতে আমি
চিংড়ি মাছ দিয়ে রান্না করতে। 8টা-10টা করে মাছ, 7টা মাছ দিলেও রান্না হয়ে যায়। বড় বড় চিংড়ি তো, এগুলো বাগদা চিংড়ি ছিল, তো ভালো লাগে আর কি। লতাগুলো একদমই মোটা মোটা ছিল, এগুলো কি লতা যেন বলে ওগুলোকে। দেখেন আমাদের মিনি ডিম খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। তো আমি হচ্ছে তাড়াতাড়ি মিনির জন্য একটু মাছের ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, পরে রান্না করছিলাম আর কি। যে মাছ টাছ আমি এগুলো তাড়াহুড়া করে ফ্রিজে রেখে দিছিলাম, আর মেনুর জন্য তাড়াতাড়ি একটু ডিম সিদ্ধ করে নিয়েছি। ও লাল শাক নিয়ে আসছিলো, তো লাল শাক হচ্ছে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম, আর কচুলতাও আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করছিলাম পরে আর কি। কাঁচামরিচ তো সব সময় 1 কেজি কিনে, আধা কেজি কিনে, ওই দিন 250 গ্রাম 50 টাকা নিয়ে আসছিলো, তখন নাকি 200 টাকা হয়ে গেছে। সেজন্য আমি বলছিলাম যাতে একটু কম করে নিয়ে আসে, কারণ বেশি কেনার অভ্যাস তো, ওই জন্য আর কি। তো লাল শাক আসলে খুব ভালো লাগছিল, চিংড়ি মাছ দিয়ে আমি ঝোল করে একটু তরকারি রান্না করেছিলাম। আর দেখেন আমাদের মিনির জন্য হচ্ছে, মিনি আর টুনি ডিম খেতে পছন্দ করে। টুনি আবার আমাদের যে মুরগির ডিমও খায়, মুরগির ডিমের কুসুমটা খায়। আর আমাদের মিনি হচ্ছে শুধু এরকম মাছের ডিমই খায়, মুরগির ডিম খেতে পছন্দ করে না। এগুলো হচ্ছে আমাদের এলাকা না অবশ্য, আমার শ্বশুরবাড়ির এলাকার একদমই ফেভারিট একটা খাবার। সবাই অনেক বেশি পছন্দ করে খায় এই খাবারটা। জ্যৈষ্ঠ মাসে এরা ইচ্ছে করলে প্রতিদিনই খাইতে পারে, মানে তাদের, আমার শ্বশুরবাড়ির এলাকায় একবারে কিছু নাই, এই মানে চিড়া খই ওগুলো লাগবে না, নারিকেল কোনো কিছু লাগবে না, শুধু কাঁঠাল আর মুড়ি ওরা মানে সবাই দেখি যে এটা হলেও চলে। তো আমি কি করছি, ওই দিন কলাও ছিল, তারপরে আমও ছিল, দুধও নিয়ে আসছিলো আগের দিন। 2 কেজি দুধ আমি গরম করে রেখে দিয়েছিলাম আর কি ফ্রিজে। তো আমি হচ্ছে ওই দিন ইচ্ছে করে সকালবেলা ভাবলাম যে আমি রুটিও করব না, বা অন্য কোনো নাস্তার চেষ্টা করব, কি বলি, অন্য কোনো নাস্তা আমি ওই দিনকে তৈরি করব না, কোনো কিছু রেডি করব না। যেহেতু কাঁঠাল আছে, আম আছে, তারপর হচ্ছে নারিকেল ছিল না আর কি, নারিকেলটা ডিপ ফ্রিজের ছিল। আমি তো সবসময় 1-2টা করে নারিকেল কুড়িয়ে এভাবে ডিপ ফ্রিজে রেখে দিই। তো এভাবে করে আম চিপে রস করে, কাঁঠালের কোষ দিয়ে, তারপর হচ্ছে একটু চিনি, তারপর দুধ, নারিকেল, কলা, তারপর চিড়া, মুড়ি, খই, এই যে দুধের পাতিলে দুধ, 2 কেজি দুধ আমি আগের দিন গরম করে রাখছিলাম, ওটা ফ্রিজ থেকে বের করছি। চুলায় ওইদিকে কিচেনে কাজ করতেছে, ওই জন্য আমি মানে দুধটা গরম করি নাই, ঠান্ডা দুধ দিয়েই আমি সব কিছু রেডি করছি। রাহাতকে ডাকছি যে রাহাতে খাবে কি না। তো রাহাত আসলে এই খাবারটা পছন্দ করে না, কেননা এই যে দুধ, রাহাতকে আমি যে ছোটোবেলায় আমিও আগে খেতাম না, আমি এখন একদিন খাই আর কি। একবার খেয়ে দেখছিলাম, তাদের বাড়িতে মেহমান আসছিল যখন, সবার সাথে খাইলাম, দেখলাম যে অনেক বেশি মজা। তো তখন থেকে হচ্ছে জ্যৈষ্ঠ মাসে একদিনই খাই, 1 দিন বা 2 দিন, তার বেশি আসলে এইভাবে খাওয়া হয় না। তো সব কিছু রেডি করছি যে রাহাতের আব্বু টেবিলে আসবো এবং এইভাবে খাবে আর কি। আর কাঁঠাল অনেকে আসলে খায় না, খেতে পছন্দ করে না, বা বলে যে খাওয়ার পরে নাকি গ্যাস হয়, বিভিন্ন সমস্যা হয়। আসলে এভাবে যদি পরিষ্কার করে বিচির সাথে, যে বিচির উপরে একটা কভার থাকে, ওইটা সহ যদি ফেলে দিয়ে খাওয়া হয়, তখন হচ্ছে কাঁঠাল আপনি ইচ্ছে মতো মানে খেতে পারবেন, খাওয়ার পরে কোনো সমস্যা হবে না। আমি আসলে হাঁপিয়ে গেছি। আমি ছাদের উপরে গিয়ে দেখি মাশাল্লাহ আমার ড্রাগন গাছে ড্রাগনের ফুল আসছে। তো দেখি তো তাড়াতাড়ি খুশি হয়ে গেছি, এসে তাড়াতাড়ি কল করে ছেলে মেয়েকে জানাইছি, আমার আম্মাকে জানাইছি। এই জন্য এখন ভয়েস দিতেছি আর কি, মানে বিকালবেলা ছাদের উপর থেকে আসার পরে। তো আমি যে স্টিলের ডিশটাতে আম, তারপরে কাঁঠাল, এই যে নারিকেল, তারপর চিড়া, কলা, ওগুলো দিচ্ছি, তারপর দুধ দিব, চিনি দিব, ওগুলো হচ্ছে আমাদের স্যারের জন্য আর কি। মানে মেয়ের আব্বু এগুলা খেতে খুব বেশি পছন্দ করে, তো তো আমি হচ্ছে দিয়ে দিচ্ছিলাম। তো বলছে খিদা বেশি, খিদা বেশি লেগে গেছে, আর এরকম বেশি পছন্দের খাবার একটু বেশি করে খাবে, তো তো সেই জন্যে হচ্ছে বড় স্টিলের ডিশে করে নিয়ে খাইতেছিল। আর পরে হচ্ছে আমার জন্য আমি নিচ্ছিলাম।
আমি নিচ্ছিলাম, আমি হচ্ছে কিসে নিচ্ছি, ওই তো একটাতে, এই যে সিরামিক্সের একটা বাটি, এটাতে নিয়েছি আমি একটু, যে একটা আম নিয়েছি। আমি ওই দিন এভাবে খেয়েছিলাম, আর আমার ছেলে খায় নাই। তো পরে আবার ছেলের ফ্রেন্ড আসছিল হাসনাত, ওরে আবার খাওয়াইছে রাহাতে, ইচ্ছা করেই মেয়ে বলছে যে এই খাবারটা অনেক মজা, এই খাবারটা খা। বাড়ির এলাকায় এই খাবারটা বেশি একটা খায় না, খুব কম খায়। আমরা আগে, অনেক আগে থেকে দেখতাম আর কি, আমার বাবা বেঁচে থাকতে দেখতাম যে খই করে হাতু করে, তিল সহ হাতু করে তারপরে কাঁঠাল দিয়ে খেত, ওটা আবার অনেক মজা। তো ওই দিন তো বৃষ্টি ছিল, সেই জন্য হচ্ছে এই খাবারটা খেয়েছিলাম। দেখেন আমি ওই যে দেখাইছিলাম যে ফ্যানগুলো হচ্ছে রাহাতকে দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। ওই দিন বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টির সময় ঠান্ডা, তো আবহাওয়া ঠান্ডা, তো সেই জন্য হচ্ছে ফ্যানও পরিষ্কার করা যাবে, ফ্যান সব অফ আছে। আর হচ্ছে জানালা, তারপরে হচ্ছে বারান্দা, ওগুলা বৃষ্টির সময় পরিষ্কার করতে ভালো। তো সেই জন্য হচ্ছে আমি বারান্দাও একবারে ধুয়ে, পানি ঢেলে ধুয়ে, তারপরে এই মানে পানিটা যদি গেটের উপরে পড়েও, ওই সময় তো বৃষ্টির সময় আর কারো গায়েও পড়ে না, কেউ কিছু বলেও না। সেজন্য হচ্ছে আমি যখন বৃষ্টি আসে তখন এইভাবে বারান্দা একবারে পানি টানি ঢেলে দিয়ে তারপরে ধুই। এভাবে এগুলাতেও ময়লা ছিল, যে দরজার গ্লাসটাতে নিচটাতে আর কি, তো ওগুলোও পরিষ্কার করে নিয়েছি পানি দিয়ে ধুয়ে। আসলে বৃষ্টির সময় এভাবে পরিষ্কার করে নেবেন আপনারাও, একবারে সহজ। জানালার মানে গ্রিলেও একবারে পরিষ্কার নরম হয়ে থাকে, তো থাই গ্লাসগুলো সহ। যে রাহাতের রুমের ফ্যান, তারপরে নেভি ব্লু কালারটা ছিল আমার বেডরুমের ফ্যান, আর সাদা ফ্যানটা ছিল ড্রয়িং রুমে, গোল্ডেন কালারটা ছিল ডাইনিং রুমে। আর একটা ফ্যান আছে শোকেসের সামনে, ওটা আসলে ভিডিওতে নাই মনে হয়। এই যে আমি লেডার দিয়ে রাহাতে লেডারে উঠে, তারপর এটা 5 তাকের একটা লেডার, তো আমি আর একটু বড় উঁচা নিয়ে আসছিলাম একটা, ওইটা একটু অসমান ছিল লেডারটা, ওইটা আমি হচ্ছে ফেরত দিয়ে এই 5 তাকের লেডারটা নিয়ে আসছিলাম। লেডারটা আসলে অনেক উপকার করে, অনেক উপকারী। উপর থেকে এটা সেটা নামানো খুবই সহজ হয় এটা দিয়ে। এই যে আমাদের টুনটুনি। তো পরে হচ্ছে বিকালবেলা আর কি আমি আমার মশলা রেডি করে নিচ্ছিলাম। আমি তো আসলে শুকনো মরিচের গুঁড়া তেমন একটা খাই না, তো গরুর মাংসে একটু দিলে কালারও ভালো আসে এবং একটু ঝাল ঝাল ভালো লাগে। গরম মশলার সাথে একটু মরিচের গুঁড়োও দেওয়া লাগে। আচ্ছা, আমার মতো এইভাবে কারা কারা মরিচের ডাঁটাগুলো ফেলে দেন? আমি আমার সাহেব বলছে এগুলো নাকি ফেলে দেওয়া লাগে না, আমি ফেলে দিছি। আর হচ্ছে গরম মশলা, ও পেঁয়াজটাও আমার ঠান্ডা, আমার রুমটা ঠান্ডা, তো তো সেই জন্য হচ্ছে বাড়তি যে 5 কেজি এনে রেখে দিছি, ওটা আমার ঠান্ডা রুমে রেখে দিছি আর কি। তো মানে দক্ষিণ পাশের রুম। আর গরম মশলা এগুলো দেখেন স্টার মশলা, এগুলো একটু বেশি স্ট্রং ফ্লেভার, সেজন্যে হচ্ছে গরুর মাংসের সাথে একটু বেশি, মানে গরুর মাংসের জন্য একটু বেশি দেওয়া লাগে আর কি। তো আমি হচ্ছে গরম মশলা সহ সব কিছু রেডি করে নিচ্ছিলাম, যে একটু ছাদে নিব, রোদ্রে দিব। তো তারপর থেকে হচ্ছে আর রোদ্রই ওঠে না। ধনিয়াগুলো আমি চেলে একেবারে বেছে নিয়ে পরিষ্কার করে রেখে দিছি, শুধু রোদ্রে উঠবে আর রোদ্রে একটু দিব শুকিয়ে, তারপরে হচ্ছে মিলে পাঠাবো আর কি। ব্লেন্ডারে দিব না, কারণ ধনিয়া ব্লেন্ডারে হতে চায় না। আর মরিচের গুঁড়া করব মিলে, তারপরে হচ্ছে হলুদগুলাও মিলে করব। তো দেখা যাক রৌদ্র যখন উঠবে তখন দেবো আর কি। তো অবশ্য মিল থেকে এগুলো ভাঙ্গাই নিয়েও আসছি গত পরশু দিন। আমার ভিডিওগুলো তো আরও কয়েকদিন আগের। তো তারপরে হচ্ছে আম নিয়ে আসছিলাম আমরা। দেখেন 20 কেজির যেই ঝুড়ি, 20 কেজির ঝুড়িতে হচ্ছে আমার মেয়ে 15 কেজি হিমসাগর আমের কথা বলেছিল আর কি। তো 15 কেজির কারণে হচ্ছে আমার এই ঝুড়িটা ভেঙে গেছে। যদি একবারে ভরা থাকতো, সমান সমান থাকতো, তাহলে হয়তো ভাঙতো না। আর এটাতে ছিল 10 কেজি গোপাল ভোগ। তো গোপাল ভোগগুলোও বেশি বড় ছিল না, বেশি ভালো ছিল না, একটু টক ছিল। আর 3-4 কেজি, 10 কেজির মধ্যে 3-4 কেজি আম একবারে থেতলে গেছে, নরম হয়ে গেছে। তো আসলে জ্যৈষ্ঠ মাস তো মধু মাস, সব ধরনের ফল একবারে আসে, তো সেই জন্যে নাকি মধু মাস বলা হয়। আমরা তো ছোটোবেলায় বইয়ে পড়ছিলাম, আসলে সত্যি
এই যে লিচু আছে, তারপরও নাকি তারপর আবারও লিচু নিয়ে আসছিল আর কি। তো আমি দেখেন আমগুলো হচ্ছে এভাবে শপিং ব্যাগে নিয়ে নিছি যাতে ভালো থাকে, পলিথিনে নিলে নষ্ট হয়ে যায়, মানে নিচে রাখলে আম নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য আর কি। আর 200 লিচু আমি অলসতা করে আসলে ডাটা ফেলে ছোট করি নাই, ওভাবে রেখে দিছি। আর ডিম দেখেন উপরে যে একটা বক্স থাকে ওটাতে আমি ডিম কেস সহ ওভাবে রেখে দিছি। তো মাশাল্লাহ বড় ফ্রিজ একবারে ভরে রাখা যায় আর কি। তো যেটা বলছিলাম, আসলে আমার ফ্রিজের নর্মালটা আমার বেশি বড় প্রয়োজন হয়, সেজন্যে যে সব সময় সব কিছু একটু বেশি বেশি করে রাখা যায়। তো আসলে এটা সেটা বাসায় থাকেও এনে রাখে, এই জন্য আর কি নর্মালটা একটু বড় দেখে ফ্রিজটা নিয়েছি। কেননা আমার বড় ফ্রিজ মাশাল্লাহ, তারপরেও সব কিছু রেখে একবারে ভরে গেছে। তো পরে হচ্ছে বিকালবেলা একটু বেরিয়েছিলাম আর কি শহরে, কান্দির পাড়। তো উপর থেকে একটু ভিডিও করে নিয়েছিলাম।